হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো কিভাবে পিক্সেলেব অ্যাপ দিয়ে 3D লোগো তৈরি করবেন। তো আমার এই লোগোটা আপনারা যদি তৈরি করতে চান তাহলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা না টেনে আপনারা দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা লোগো তৈরি করতে পারবেন। তো ভিডিওটার মধ্যে যা যা লাগছে আমি সবগুলোই ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ওইখান থেকে পাবেন বা আপনারা কমার্স থেকেও ডাউনলোড করতে পারবেন। তো কথা না আবার সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। তো প্রথমে আমাদের পিক্সেল ল্যাবে যেতে হবে। আমার পিক্সেল গেলাম। আপনাদের পিক্সেল না থাকলে প্লে স্টোর থেকে নিয়ে নিন, আমি প্লে স্টোর থেকে নিয়েছি। এখানে আমি ক্যান্সেল দিলাম। ক্যান্সেল দেওয়ার পর আমি এটা রোটেট করে নিই মোবাইলটা। এইভাবে করলে আপনার মানে কাজ করতে মানে সুবিধা ভালো। তো আমি এই লেখাটা আছে, লেখাটা আমি ডিলিট করবো, এই জন্য উপরে ডিলিট বক্স আছে, ডিলিটে ক্লিক করলাম, লেখাটা চলে গেছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ফেসটা ফুল করবো। এর জন্য আপনার উপরে থ্রি ডট এখানে ক্লিক করলাম, ইমেজ সাইজ এখানে ক্লিক করলাম। ওইদিকে বামে 1220 আছে, 1280 আছে, এখানে আমি 720 করে দিলাম, মানে আপনার ইউটিউব ব্যানার সাইজ এটি করলাম। তো এটা আমার এটা ফুল হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে এর সাথে এর ডানে এখানে শেপে ক্লিক করলাম, শেপে ক্লিক করলাম। তো এটাকে আমি গোল করে দিলাম। এখন এটা কালো কালার করবো। কালো করলাম। এখন উপরে টেক্সট না ক্লিক করলাম। তো এখন আমি আরেকটা শেপ আনবো, এই জন্য উপরে প্লাস বাটন ক্লিক করলাম, শেপ আছে শেপে ক্লিক করলাম। তো এটাকেও আপনার গোল করবো, এই জন্য গোলে ক্লিক করলাম। এখন দেখেন দুইটাই গেছে। তো এখানে এটা নিচের থেকে এটাকে একটু বড় করবো, এটা একটু বড় করলাম, বড় করে মাঝখানে দিলাম। মাঝখানে দিয়ে উপরে অপোসিটি এটা এটা এটাকে একদম 15 কোটায় নিয়ে আসলাম। আর নিচে যে গেলাম, নিচে যাই স্টক উইথ, এটাকে আপনার আমি এটাকে পজিশনে রাখলাম। তো এটা দেখেন, তো এটা এই পর্যায়ে আছে। এখন এটা আমি টিকসেন্সে ক্লিক করলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি আবার প্লাস বাটন ক্লিক করলাম, শেপে ক্লিক করলাম, এটাকে একটু লম্বা করলাম। এটাকে একটু ভিতরে ছোট করে দিতেছি, আপনি এটা ছোট করে দিবেন। এ পর্যন্ত আনলাম। আইনা আপনার রেডিয়াস এখানে এটাকে আমি এটা 15 থেকে আনে নিব, 15 দিলাম। তো এখন যে পর্দায় আছে দেখেন, এটা টিকসেন্সে ক্লিক করলাম। এখন এই পর্দায় আছে। তো আমি এটাকে একটু বাই করে দিতেছি, কারণ আপনার আমি এগুলা আপনার একজাক্টলি মাঝখানে আসে না, এই জন্য এগুলো এটাতে ক্লিক করলাম। এখানে নিচে আসলাম, রিলেটিভ পজিশন এখানে ক্লিক করলাম। এখানে মাঝখানে উপরে ক্লিক করলাম, নিচে ক্লিক করলাম। এখন এটা একদম মাঝখানে আছে, তো আমি এটাও মাঝখানে দিতেছি। তো সেম পজিশনে আপনার রিলেটিভ পজিশন, উপরে মাঝখানেরটা, নিচেরটা। তো এটাও মাঝখানে চলে গেছে। এখন এটাও মাঝখানে নিয়ে যাবো, সেম সিস্টেম, রিলেটিভ পজিশন, উপরে মাঝখানেরটা, নিচেরটা। এখন সবগুলি আমার মাঝখানে চলে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে লিখবো। তো আমি আমার আইডি চ্যানেলের নামটা লিখবো। আমি এতে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম, নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করলাম। তো আমি এটা এখানে লিখবো। তো আমি লিখছি, লেখা এখন আমি এটার ফন্টটা চেঞ্জ করবো, এই জন্য নিচে আসলাম। নিচে এসে লেখা আছে এবি ফন্ট, আমি এবি ফন্টে ক্লিক করলাম। তো একদম নিচে আসলাম, এখানে লেখা আছে বিবি ফন্ট। এটা সব আপনার আপনার ইয়েতে এই ফন্টটা আছে, আপনারা আর নিতে হবে না, এটা এখানে আছে। তো আমি বিবি ফন্টে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। এখন এটা সাদা জায়গায় নিলে এটা দেখা যাবে না, এই জন্য এটার কালারটা পরিবর্তন করবো। তো আমি কালারে ক্লিক করলাম। তো আমি এখন এটা ব্ল্যাক করবো, ব্ল্যাক করে দিলাম। এটা ভিতরে আনি, এখন দিতেছি। তো আমি এটা মাঝখানে দিলাম। এখন আমি চাইতেছি আমার ফুল নামটা লিখতাম এস এ টেকনোলজি বিডি, এটা লিখতাম। আবার টেক্সট ক্লিক করলাম, সেম নিউ টেক্সট ডাবল ক্লিক করলাম, সেম সিস্টেমে সবকিছু করতেছি।
আমি টেকনোলজি ডট বিডি ডানে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। সেম সিস্টেমে আপনার ফন্টও চেঞ্জ করতে চাইতেছি, এই জন্য এবি ফন্টে আসলাম, মিমি যাবো, তো মিমি ফন্ট আসলাম, ওকেতে ক্লিক করলাম। এখন এটাকে সাদা কালার থেকে কালো কালার করবো, এই জন্য কালারে গেলাম, এখানে কালার লেখা আছে, কালার গেলাম, ব্ল্যাকে গেলাম। এখন দেখেন এটা একটু ছোট করতে হবে, আমি এখানে টেক্সট ক্লিক করলাম, তো এটা এখানে একটু সাইডে ক্লিক করলাম, তো সাইড আছে, সাইডে থেকে একটু 55 করে দিলে, হ্যাঁ 58 করে দিলাম। এখন কোন ফোল্ডার দেখি দেখি, তো আমি এটা এখানে রাখলাম। রাখার পরে এখন যেটা করবো সেটা হচ্ছে আপনার উপরের লেয়ারে ক্লিক করলাম, এখানে নিচে টিক চিহ্ন ক্রস চিহ্ন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কালোটা ক্লিক করলাম, এখানে এটা ক্লিক করলাম, আমার লেখা দুটো ক্লিক করলাম, লেখা দুটো ক্লিক করে আপনার দুটো ক্রস আছে এখানে ক্লিক করলাম, ওগুলোতে ক্লিক করলাম। তাহলে হলো কি আপনার তিনটা আমার একসাথে হয়ে গেছে। আমি লেয়ার আবার ক্লিক করলাম, চলে গেছে। এখন যেটা করবো, আমার ভিতরে সাদা রং এটা আমি চেঞ্জ করবো, এই জন্য আমি শেপের এখানে ক্লিক করলাম, নিচে আসলাম, তো দেখেন মানুষ একটার সাথে আপনার লেখা আছে এসআর কালার, এখানে ক্লিক করলাম, ওপেন করে দিলাম। তো এটা এখানে টিকসিতে ক্লিক করলাম, তো এটা আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে প্লাসে ক্লিক করলাম, শেপে ক্লিক করলাম, এখন এটারে একদম এখানে আনলাম, আইনা আমি এটারে টিকসিতে ক্লিক করলাম, কইরা এটারে একদম ছোট করে দিলাম। এখন লেয়ারে ক্লিক করলাম, ওই এক সিস্টেম নিচে টিকসিন ক্রস চিহ্নতে ক্লিক করলাম, আমার এসি টেকনোলজিতে ক্লিক করলাম, আর উপরে এখানে ক্লিক করলাম। তারপর ক্লিক করার পর এখানে টিকসিনের সাথে এইটা দুটো ক্রস, এখানে ক্লিক করলাম, ওগুলোতে ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করলাম, এটা চলে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা ভিতরের প্রোফাইল পিকচারটা সেট করবো। এর জন্য আপনার এখানে টেক্সট এখানে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করার পর আমি এই ইমেজটা নিলাম, এই ইমেজটা নেওয়ার পরে আপনার এখন আমি বাইরেটা আপনার বাইরের লেখাটাও চেঞ্জ করবো, এর জন্য বাইরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আবার টেক্সটে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করলাম, তো আমি গোল্ডের কালারটা সিলেক্ট করলাম, টেক্সটে ক্লিক করলাম, আবার টেক্সটে ক্লিক করলাম, এটাকে ওপেন করে দিলাম। এখন টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পর এখন লেয়ার ক্লিক করলাম, লেয়ার ক্লিক করার পর টেক্সটে ক্লিক করলাম, এই দুটা ওপেন করে দিলাম। আবার দুটো টেক্সট আছে, এটাতে ক্লিক করলাম, ওগুলোতে ক্লিক করলাম, আবার লেয়ারে ক্লিক করলাম। এখন আমার এটা পুরোটা এক হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে নিচে আসবো, আসার পর এখানে লেখা আছে শ্যাডো, এখানে ক্লিক করলাম, এটা ওপেন করে দিলাম। অফসেট এক্স, এটাকে আমি 12 করে দিলাম, নিচে এটাকে ওয়াইটাও 12 করে দিলাম। তো 12 করে দেওয়ার পর এখানে উপরে টেক্সট আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি উপরে আসলাম, উপরে আসার পর এখানে লেখা আছে কালার ফিল্টার, এখানে ক্লিক করলাম, এখানে এটাকে 12 করে দিলাম, নিচে এখানে এটাকে 25 করে দেবো। তো এটাকে আমি 26 হয়ে গেছে, সমস্যা নেই, আমি এটাকে 26 করে দিলাম। এখন টিক্সিতে ক্লিক করলাম, তো টিক্সিতে ক্লিক করার পর এখন আমি এটা পিছনের যে
পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটা চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলাম, ফর্মুলা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, টিক্সিতে ক্লিক করলাম। এখন দেখেন আমার এটা দেখতেও ভালো ভালো দেখা যায়। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আপনার এর সাইজ চেঞ্জ করবো। এই জন্য উপরে টিক্সিতে ক্লিক করলাম, ইমেজ সাইজে ক্লিক করলাম, তো এই কাস্টমে ক্লিক করলাম, আপনার প্রোফাইল পিকচার এখানে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। এখন এটা আপনারা যেখানে লাগাবেন ওইটা সাইজ করে বসাবেন। তো আমি এখন এটাকে সেভ করবো। সেভ করার জন্য থ্রি ডটে ক্লিক করলাম, ইমেজ সরি এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করলাম, জেপিজি এখানে ক্লিক করলাম, কাস্টমার ক্লিক করলাম, আলট্রা সিলেক্ট করলাম, সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। তা আমার পিকচারটা সেভ হয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বেরিয়ে যাবো, পিকচারটা দেখতে কেমন দেখা যায়। তা আমি গ্যালারিতে ঢুকলাম, ঢুকার পরে দেখেন আমার পিকচারটা দেখতে তো আপনার ভালো দেখা যায়, কত সুন্দর দেখা যায়। তো আপনারা এইভাবে করতে পারবেন, আপনাদের লোগো আপনারা ডিজাইন করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।